আমরা আমাদের ব্যবসা চালাই একদম খোঁজ নিয়ে দিই। সেক্রেটারি ওষুধের ব্যবসায়ী, সভাপতি কেরাদানি কইছে যে মুক্তিযোদ্ধার ভাতা তো খাই, আরো নানান ধরনের ভাতা ভাতা খায়। কেশিয়া মূল্যকের মাসের টাকা বেড়ে খায়। বললাম যে এরা আবার বুদ্ধি আছে, ইমাম সাহেব কিছু করবো না। বলছে হুজুর আপনি যত খুশি অন্তর খুলে বাস করবেন, কোনো বাধা নাই। মুমিন কোন পৃথিবীর কাউকে পরোয়া করে না, কাউকে ভয় করে না, বুলেটের ভয় করে না, অস্ত্রের ভয় করে না। তার সম্পূর্ণ ভরসা থেকে একমাত্র কার দিকে? আরেকটু জোরে বলুন, কার দিকে? আমার হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? অসুস্থ বানানোর মালিক কে? সুস্থ করার মালিক কে? রিজিকের মালিক কে? রিজিক বঞ্চিত করার মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। মুমিনের 2 নাম্বার, তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নাম্বার গুণ, আল্লাহর উপর ভরসা আসবে। মনে রাখতে হবে, যদি আমাদের ভরসা আল্লাহর উপর না হয়, যে আমি খাবো কি, কেমনে চলবো, তাইলে বুঝতে হবে আমাদের ভিতরে নেফাকির ভাব এখনো রয়ে গেছে। এই অবস্থা যদি থাকে, এখন এই মুহূর্তে তওবা পরে সংশোধন হয়ে যেতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমরা কেউ মুনাফিক থাকতে চাই না। মুমিনের 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ। মসজিদে যখন আযান হয়ে যাবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সত্যিকারের মুমিন যে হবে ঘরে বসে থাকতে পারবে না। সে মুমিন যদি ক্ষেত খামারেও কাজ করে, কাজ করতে পারবে না। ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। যে অবস্থায় থাকতে কেন, মুমিনের ভিতরে একটাই ভয়, আমার আল্লাহ আমাকে ডাকতেছে, আমাকে যেতে হবে। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, কল্যাণের দিকে। যদি আযানের শোনার সাথে সাথে সময় মতো নামাজ পড়ে নেই, বুঝতে হবে আমার ভিতরে এখনো ঈমান আছে। মুমিনের 5 নাম্বার, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তার হাতে যা কিছু আছে, সম্পদ কম থাক বেশি থাক, আল্লাহর রাস্তায় কম বেশি খরচ করবে। এর নাম হচ্ছে মুমিন। আজকাল মুমিন আমরা কয় নাম্বার মুমিন? মসজিদ তো চলে জনগণের টাকায়। মসজিদে যখন যাই বাইসাবে সবটাতে ছিঁড়া টাকা, অচল টাকা, যেটা চলে না, এটা নিয়ে ওখানে চলানোর চেষ্টা করি। যখন এইটা আমরা করব, তখন বুঝে নেব আসলে মুমিন কিনা। দিচ্ছি কারে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, বাকি থাকবে আল্লাহ। আল্লাহর রাস্তায় যা খরচ করবো, এইটাই। একজন মুমিনের ভিতরে যখন 5টা গুণ আসবে, আল্লাহর ভয় ও কম্পন সৃষ্টি হওয়া, 2 নম্বরে তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি পাওয়া, 3 নম্বরে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা, 4 নম্বরে আযান হয়ে গেলে মসজিদে চলে যাওয়া, অথবা যেখানে সুযোগ পাই নামাজে দাঁড়িয়ে যাওয়া। 5 নাম্বার, যা সম্পদ আমার কাছে আছে চেষ্টা করা আল্লাহর রাস্তায় কম বেশি যা হোক কিছু আল্লাহর রাস্তায় খরচ করা। এই 5টা গুণ যখন মুমিনের অর্জন করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে 3টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দিবেন, এরাই হচ্ছে ফার্স্ট ক্লাস, সত্যিকারের মুমিন, অরিজিনাল বান্দা। এর মধ্যে কোনো খাইদ নাই, 22 ক্যারেটের স্বর্ণ, 100 এদের জন্য কি করবে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এমন ভাবে বেড়ে যাবে। ওয়া মাগফিরাতুন, জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। মুমিন, তাহলে মুমিন অন্তরে, ওই যে হাতেমের মূল আলোচনায় যায়, হাতেম 1 নাম্বার জ্ঞান অর্জন করছে, নেক আমলকে মহব্বত করছে। আজকে থেকে যদি আমি আপনিও নেক আমলকে মহব্বত করতে পারি, আমার তো মনে হয় 8টা না, একটাই যথেষ্ট।
দুই নাম্বার জ্ঞান, ও আমার উস্তাদ, দুই নাম্বার জ্ঞান যেটা আমি অর্জন করেছি, আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের পিছনে দৌড়ায়, একটা মানুষ কি পরিমাণ খাবার খায়? 5 কেজি চাউলের ভাত খাবার মতো লোক কি আছে? আপনারা কি কষ্ট হচ্ছে? এটা আওয়াজ দিন, 5 কেজি চাউলের ভাত খাওয়ার মতো লোক কি এখন আছে? এই সামান্য খাবারের জন্য যে অস্থির হই এই পৃথিবীতে, একটা মাদারি সাইজের মাছ সুলাইমান আলাইহিস সালামের জামানায় দাওয়াত খেতে আসছিল। 6 মাস যাবত দীর্ঘ রান্না করা খাবার এক লোকমায় খেয়ে বলছিল, সুলাইমান আমাকে কষ্ট দিলেন। এরকম 3 লোকমা আল্লাহ পাক আমাকে প্রতিদিন খাওয়ায়। জেনে বলুন সুবহানাল্লাহ। আর একটা পাখি আছে, তার সকালবেলা নাস্তা হচ্ছে একটা হাতি, বিকেল বেলার নাস্তা আর একটা হাতি। বলুন তো দেখি, এরকম 10টা পাখি পালার মতো পৃথিবীতে কোন সরকার আছে? তার মানে কি আল্লাহ খাওয়ায় না? খাওয়া। এখন থেকে বলে দিন আপনি আমি যদি পরিপূর্ণ ভরসা করি রিজিক আল্লাহর হাতে, তাইলে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আবু সালেহ জঙ্গি, যুবক মানুষ, নেক আমলকে অন্তরে জায়গা দিয়েছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নদীর স্রোতে গেছে, পানি পান করবে, এক চল পানি পান করবে। পানি যেই তুলেছে দেখে যে একটা ফল ভেসে যাচ্ছে, ফলটা তুলে খেয়ে ফেলছে। মুমিন আমার ভাইরা, আমার বন্ধুগণ, অযুবক বাবাজিরা, যেই মাত্র আবু সালেহ জঙ্গি একটা আপেল ফলে কামড় মেরেছে, সঙ্গে সঙ্গে তার শরীর দিয়ে ঘাম শুরু হয়ে গেছে। তার স্মরণ হয়ে গেছে, আয় আল্লাহ, আমি কার গাছের ফল খাইলাম? অনুমতি তো নিলাম না, বিনা অনুমতি ফল খাইলাম। কিয়ামতের ময়দানে এই লোকটাই যদি, ফলের মালিক যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আমার জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। চিন্তায় পড়ে গেল, আমরা কি করি? যদি দেখা যায় ভালো বড় আছে, ঢিল মারছে, গাছের মালিক বলে বাবারে বড় হয় নাই, পাকলে খায়ও, আমার ধমকি দিল, রাতের আধারে সব বড়ই শেষ। ছোট ছোট করাম ধরে ধমকি দিছে, গাছ কেটে শেষ। আমরাও যুবক, তারাও যুবক। আমার মূল আলোচনা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি পরীক্ষা করে দেখব আমল কার কত ভালো, কার কাজ কত সুন্দর, কত উত্তম আমল কে করতে পারে, কে কত বেশি কাজ করে, এটা না ভালো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি পরীক্ষা করে দেখব আমল কার কত ভালো, কে কত বেশি আমল করে, এটা না। ভালো আমল কারে কয়? ভালো কাজ কারে বলে? আল্লাহর পয়গম্বর বলেন, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে বিশুদ্ধ করো, ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল গাড়ি গাড়ি করা লাগবে না। নিয়মিত তাহাজ্জুদ, 5 ওয়াক্ত জামাত, পাগড়ি, তাসবিহ সব করলে ভালো, বেশি করলে না করলেও সমস্যা নাই, কিন্তু যেটুকু করব 100% ফ্রেশ হওয়া লাগবে। ফ্রেশ আমল কেমনে করবেন? অন্তর থেকে সর্বপ্রথম হিংসা দূর করে দেওয়া লাগবে, অহংকার দূর করে দেওয়া লাগবে। ভালো আমল কারে বলে? একটা উদাহরণ দিলেই বুঝবেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নাম শুনছেন তো? ওমর ফারুক ছিলেন একজন শাসক, রাত্রিবেলাও ঘুরে বেড়াইতেন, দিনেও ঘুরে বেড়াইতেন।
রাত্রিবেলাও ঘুরে বেড়ায়, দিনের বেলাও ঘুরে বেড়ায়। একদিন দিনের বেলায় ওমর ঘুরতে ঘুরতে পাহাড়ি এলাকায় চলে গেলেন বাজান। দেখতে পাইলেন এক যুবক পাহাড়ের পাদদেশে কতগুলি উট এবং বকরি চড়াচ্ছে। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে কোনো বডিগার্ড নাই, কোনো লোক নাই, নেতাপাতি নেতা নাই, কিচ্ছু নাই, সাগরেদ নাই। রাখালের পাশে গিয়ে সুন্দর করে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করেন, হুজুর দিলেন সালাম, বলতে বলেন সুবহানাল্লাহ, কারণ কি? আশ্চর্যজনক কিছু শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। অর্ধজাহানের প্রেসিডেন্ট, 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন যে ওমর, সালাম দিলেন কাকে? রাখালকে। রাখাল ডাক দেয়া বলে, পথিক রে, কি পরিচয় তোমার? কোথায় ঘর, কোথায় বাড়ি? তোমাকে চিনি না, তোমাকে জানি না, তোমার কি উদ্দেশ্য? ভালো ভালো রাস্তা, হাই রোড, ভালো রাস্তা রেখে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে কেন তুমি আসলা? তোমার মতলব বুঝি ভালো না, আবার সালাম দিলে, উদ্দেশ্য তো খারাপ, একটা উদ্দেশ্য তো আছে। ডাক্তার বলে, রাখাল আমার উদ্দেশ্য বেশি খারাপ নয়, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম রে রাখাল, আমি একজন পথিক, আমি একজন মুসাফির। দীর্ঘ রাস্তা সফর করার পরে আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি রাখাল। দেখলাম তুমি কতগুলি উট চড়াইছো, বকরি চড়াচ্ছ। ও রাখাল রে, আমাকে যদি এক বেলা দুধ তুমি দিতা, দুধটা আমি পান করতাম, দুধটা পান করে আমি তৃষ্ণা নিবারণ করতাম। রাখাল ডাকতে বলে, পথিক, ও পথিক রে, ভুল জায়গায় এসেছো, আমি তোমাকে দুধ দিতে পারবো না, কারণ তুমি জানো তুমি একজন পথিক, আমি একজন রাখাল, তুমি ভালোভাবেই জানো রে পথিক, রাখাল কখনো বকরির মালিক হতে পারে না। রাখাল কি বকরির মালিক হতে পারে? এ পথিক, দুধ যদি তোমার খেতেই মন চায়, তাহলে এক কাজ করো, এখান থেকে 10 মাইল দূরে আমার মালিকের বাড়ি। পাহাড়ি এলাকা, আরবের অবস্থা কিন্তু তাই, বকরি চড়া এক জায়গায়, মালিক কিন্তু দূরে থাকে। এখান থেকে 10 মাইল দূরে আমার মালিকের বাড়ি, ওই যে দেখা যায় ওই এলাকায় যাও, ওইখানে গিয়ে অনুমতি নাও, অমুক পাহাড়ের পাদদেশে তোমার রাখাল বকরি চড়ায়, তুমি যদি একটু অনুমতি দাও, তাইলে আমি তার কাছ থেকে এক বেলা দুধ পান করবো। ওমর ডাক দেয়া বলে, রাখাল রে, এমনি তো বড় ক্লান্ত পরিশ্রান্ত, আমি কেমনি এত দূর হাঁটবো? হাঁটার মতো শক্তি আমার নাই, আমার প্রতি দয়া করো, আমি তোমার কাছে এমনি এমনি দুধ নেব না, বিনিময়ে তোমাকে কিছু অর্থ করি দিব, এই অর্থ করি নাও, অর্থ করি গ্রহণ করো, বিনিময়ে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ও রাখাল, একটা বকরি যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, বকরির জবাই করব, আমি গোশত ভক্ষণ করব, তোমাকেও দিয়ে যাব, বিনিময়ে কিছু অর্থই পাইবে, আমার কিছু খাবারও জুটবে, আমার দুধও জুটবে, তাহলে তোমারও লাভ আমারও লাভ। রাখাল ডাক দে বলে, পথিক রে, তুমি বড় ভুল করে ফেলেছো, তুমি কি জানো না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? এই রাষ্ট্রের প্রেসিডেন্টকে, তাকে তুমি জানো? জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে বলতেছে? প্রেসিডেন্টকে। এই রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুমি জানো? ওমর ডাকদা বলে, কেন ভাই? ও রাখাল, তুমি জানো না এই প্রেসিডেন্ট দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, রাতের বেলায় ছদ্মবেশে ঘুরে বেড়ায়, দিনের বেলায় একাকী ছদ্মবেশে ঘুরে বেড়ায় রে পথিক। ওমরের গুপ্ত বাহিনী অথবা ওমর নিজেই যদি ধরে ফেলতে পারে ঘুষ আদান প্রদান করার কারণে, তাইলে মনে রাখবারে পথিক, তোমাকেও ধরে নিয়ে যাবে, আমাকেও ধরে নিয়ে যাবে। আর একবার যদি ধরে নিয়ে যায়, পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টার নাই তোমার আমার পক্ষে সুপারিশ করতে পারে তার দরবারে। যেরকম না সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া বলে, রাখাল, যে ওমরকে তুমি এত ভয় পাও, ওমর তো এখানে নাই, তাইলে এক কাজ করো, চলো যাই, সামনে তো একটা জঙ্গলের মতো দেখা যায়,
পাশে একটা বন জঙ্গলের মতো দেখা যায়, ওইখানে যাই, ওই জঙ্গলের ভিতরে যাইয়া আদান প্রদান করি, লেনদেন করি। টাকাল ডাক দেয়া বলে, পথিক রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? আর একটু জোরে বলুন, কে? অন্ধকার আমাবস্যা রাত্রির মধ্যে নিজের শরীরের পশম যেখানে দেখা যায় না সেটাও দেখেন আমার আল্লাহ। গভীর সমুদ্রের তলদেশে কোন পোকা কেমনে চলে সেটা আমরা দেখি না, সেটাও দেখেন আমার আল্লাহ। এ ওমর, আল্লাহর চোখে কেমনে তুমি ফাঁকি দিবা? আল্লাহর ভয়। জুলাইখা ইসু আলাইহিস সালামকে যখন ৮ কুঠরির ভিতরে নিয়ে ফুসলাইতেছিল, এক পর্যায়ে যখন বলল যে আমার আল্লাহর সামনে তোমার সাথে কেমনে আমি জেনাবে বিচার করি, তখন একটা মূর্তির চোখের ভিতরে একটা পর্দা দিল। ঠিক আছে, বুঝতে পারছি, আমার খোদার চোখটা ঢেকে দিলাম। ঈসা বললেন, জুলাইখা, আমার রক্ত তিরি, পৃথিবীর কোনো কাপড় কোনো পর্দা নাই যে আমার রবের চোখকে ঢেকে দেওয়া যায়। ওই একটা কথায় শেষের দিকে জুলাইখাকে আল্লাহ ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহের পরিত্যাগ করার একটাই রাস্তা, আল্লাহর ভয়, অন্তরে জায়গা দেন। একটু মহব্বতেন জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। দেখছেন না? আল্লাহর ভয় যদি অন্তরে জায়গা না হয়, অন্তরে স্থান না হয়, তাহলে গুনাহ একটাও বাকি থাকবে না। আমার বাজার না, আমার ভাইরা, আমি বলতেছিলাম এইবার যখন রাখাল বলে দিল, পথিক, আল্লাহর চোখকে কেমনে তুমি ফাঁকি দিবা? বুঝলাম ওমর নাই, ওমরের গুপ্ত বাহিনী নাই, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহর শুকর আদায় করে সিজদায় পড়ে যায়। রাখাল ডাক দেয়া বলে, পথিকের লাভ নাই, লাভ নাই, যতই কান্নাকাটি করো ওমর, তোমাকে আমি দুধ দিতে পারবো না। ওমর কি দুধের জন্য কাঁদতেছে এখন? ওই যে এক জমিদার প্রধান উজিরকে ডাকছে, উজির, জীবন বেড়ে তো আমার তাই খাইলে। অনেকেই বলে তোমার বলে বুদ্ধি নাই, আজকে পরীক্ষা করবো। ইশারা ইঙ্গিতে, কিসে? এই উদাহরণ আমি প্রায় মাহফিলে দিই। ইশারায় প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে, ইশারায় উত্তর ইশারায় দেওয়া লাগবে। যদি উজির উত্তর দিতে পারো তাইলে তো প্রমোশন, আর না পারলে গর্দান। বলুন তো দেখি, ইশারায় কি জিজ্ঞেস করবে, কি বুঝবে? উজিরের কি ঘুম আছে? উজির আর ঘুমায় না, খালি জুমায়, ঘুমায় না, হাঁটাহাঁটি করে, টেনশন। উজিরের বাড়িতে ছিল এক রাখাল, ডাক দেয়া বলে, উজির মশাই, আপনার কি হয়েছে? বলে, এই ঘটনা। আপনি গেলে যাই না, আসেন, আপনার পক্ষ থেকে অন্যকে উত্তর দিলে হবে কিনা? বলে, উত্তর দিলে রাজা মশাই, আমার পক্ষ থেকে যদি অন্যকে উত্তর দেয়, বলে উত্তর দিলে প্রমোশন তোমার, হইলে ফেল করলে গর্দানো তোমার। উজির মনে মনে কয়, তাও তো প্রশ্ন উত্তর দেওয়া থেকে বাঁচলাম। প্রশ্ন উত্তর শুরু হয়ে গেছে, লোকে এলো, কারণ এইবার যে আমার দিকে না তাকাবেন, এই প্রশ্ন আপনারাও বুঝবেন না, শুধু ইশারায় প্রশ্ন হবে। বাদশাহ প্রশ্ন করেছে, রাখাল কয় না। এইবার বাদশাহ কয়, রাখাল কয়, কি বুঝলেন? 1 আঙ্গুল তুললো, 2 আঙ্গুল তুললো, 3 আঙ্গুল তুললো, বৃদ্ধাঙ্গুল তুললো। বাদশাহ বড় খুশি হয়ে গেছে।
অনুষ্ঠান শেষ, সমস্ত লোকজনের সামনে যখন উজিরের প্রমোশন বাড়িয়ে দেওয়া হয়, রাখাল তো চলে গেছে। ডাক দেয়া বলে, বাদশা বুঝলাম না, কি জিগাইলেন, কি উত্তর দিল? প্রশংসা করলেন, প্রমোশন দিয়ে দিলেন। আরে তোমরা তো বুঝবা না আমার উজির কত বুদ্ধিমান। উজির কেমন বুদ্ধি তার রাখাল দেখেই বোঝা যায়। যারা শিক্ষিত বাজানরা আছেন, যারা শিক্ষিত ভাইরা আছে, আইনস্টাইনে গেছে, তার ড্রাইভার বলছিল একবার, স্যার জীবনে কোট গাই দেই নাই, কলেজে যাই নাই, কোটটা একটু দেন। কোট গাই দেয়, কলেজে গেছে, কয় স্যার এই গণিতটা বুঝাই দেবে, ড্রাইভারের কাছে যাও। ড্রাইভার তো বসে আছে, যায় ড্রাইভার গ্যাস গেজা করে দেয়। ছাত্রকে সর্বনাশ, ড্রাইভার এত জ্ঞানী, আইনস্টাইন না জানি কত বড় জ্ঞানী। তোমরা বোঝো নাই, আমি জিজ্ঞেস করেছি রাখাল, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত যদি আল্লাহকে মানি আর কাউকে যদি না মানি, কাউকে স্বীকার না করি, তাইলে যথেষ্ট হবে কিনা? রাখাল বলছে, না না না, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, তোমাকে চলতে হবে নবীজির তরিকায়। যেরকম না, সুবহানাল্লাহ। আমি বলেছি এর সাথে যদি আরো কাউকে শরীক করে নেই তাইলে চলবে কিনা? রাখাল বলছে, না না, কোনোভাবেই সম্ভব নয়। এইবার রাখাল যখন মাঠে চলে গেছে, ডাকতে বলে, বন্ধু তুমি তো আমাদের সঙ্গে বকরি চড়াও, আমরাও বকরি চড়াই, বাচ্চা তোমারে কি বুঝাইলো আর তুমি কি উত্তর দিলা? বলে, তোমরা জানো না বাচ্চার ছাগল খাওয়ার শখ হয়েছে। কি খাওয়ার? ছাগল খাওয়ার শখ হয়েছে। কয় রাখাল আমাকে একটা ছাগল দিও। আমি চিন্তা করলাম একজন বাদশা মানুষ, আবার আমার উজিরেরও বাদশা, তার তো একটা সম্মান আছে, তাকে দুইটা ছাগল দিব। এরপরে দি বাদশা বড় লোভী, কয় তিনটা দাও। পেলাম ঘোড়ার ডিম, তাকে একটাও দিব না। যেরকম না, সুবহানাল্লাহ। ওমর কান্দে কি জন্য, রাখাল কি কয়? এরপরে কান্না শেষ করার পর রাখালের হাত ধরেছে, রাখাল তুমি যে আল্লাহকে এত ভয় করো, এত মহব্বত করো, ওই আল্লাহর কাছে তুমি কি চাও একটু খুলে বলো। একজন রাখাল তেলাওয়াত করে শোনায় দিলেন, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যেরকম সুবহানাল্লাহ। রাখাল কোরআন তেলাওয়াত করে শোনাইলো ওমরকে। ওমর ডাক দেয়া বলে, রাখাল কি শোনাইলা? তোমাকে প্রশ্ন করলাম, উত্তর দিলা, আর তেলাওয়াত করে শোনাইলা, কি বুঝাইলা আমাকে একটু বোঝাও। রাখাল ডাক দেয়া বলে, তুমি তো আসলে একজন মূর্খ মানুষ। যেরকম সুবহানাল্লাহ। কারে মূর্খ কইতাছে? তুমি একজন মূর্খ মানুষ, আল্লাহর কোরআন পড়ো নাই। আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এক সাহাবী রাসূলের দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখায় দেন যেইটা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, নবী যে এই দোয়া শিখাইলেন। একদিন পর আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া শিখায় দেন। আল্লাহর পয়গম্বর বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া শিখায় দিলেন। তৃতীয় দিন আবার, ইয়া রাসূলুল্লাহ, স্পেশাল একটা দোয়া আমাকে শিখায় দেন। আল্লাহর নবী এই দোয়া শিখায় দিলেন। এরপর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন আপনার কাছে আসলাম, একই দোয়া শিখায় দিন, কার কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী রে, এই তোর অর্থ দিকে খেয়াল করো। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তুমি আমাকে সফলতা দান করো এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি সফলতা পাই, পরকালে যদি মুক্তি পাই, আরো কিছু কি লাগে? এইটা শোনার পর ওমর বলছে, রাখাল তোমার আশা কি দুনিয়ার জমিনে? তুমি যে পরকালে মুক্তি পাবে নিঃসন্দেহে গ্যারান্টি। আমার আর একটা আশা আছে, কি? যেই মানুষটার কারণে এই রাষ্ট্রে এত আরাম, চোর নাই, ডাকাত নাই, বিদ্রোহ কিছুই নাই, ওই মানুষটাকে স্বচক্ষে একবার দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলুন, এতক্ষণ পর্যন্ত বাক্য আলাপের পরে যদি পরিচয় দেয়, যদি চেনে বিশ্বাস করে, তাহলে হার্ট স্ট্রোক করবে, আর যদি না চেনে আরো বেইজ্জতি করবে। ওমর বললেন, রাখাল ওমরকে দেখতে চাও? বলে, হ্যাঁ। তুমি তো জানো ওমর শুধু প্রেসিডেন্টই না, জাতীয় মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ, বুঝতেছেন?
জাতীয় মসজিদের খতিব, তুমি যদি মসজিদে নববীতে প্রথম রাকাতে ফজরের নামাজ প্রথম রাকাতে পড়তে পারো রাখাল, তাইলে ওমরের সঙ্গে সাক্ষাৎ পাবা। রাখাল বলে প্রতীক তুমি বুঝো না, ওই মসজিদে নামাজ পড়ে আল্লাহর পয়গম্বরের বড় বড় সাহাবীরা, তাদেরকে ওভারটেক করে কেমনে আমি সামনের কাতারে নামাজ পড়বো। ওমর বলে তুমি জানো না, তুমি একবার গিয়েই দেখো, তোমাকে কেউ বাধা দেবে না। ওমর এই বলে ওমরের মতো রাস্তা চলতে লাগলেন, রাখালের মতো রাখাল কাজ করতে লাগলেন, মসজিদের দিকে দৌড়াইলেন। ওমর আবার চলতেছেন, চলতে চলতে কিছু দূর যাওয়ার পর দুই পাহাড়ের গলির মধ্যে ঢুকছে, চেপা গলি, দুইটা পাহাড় মাঝখানে রাস্তা। ওমর দেখে, লক্ষ্য করে দেখেন একজন সুন্দরী ও রূপবতী বিশ্ব সুন্দরী একজন নারী ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। ওমর পিছন দিয়ে ডাক দেয়া বলে মা। মহিলা পিছন ঘুরে দেখে একজন নওজোয়ান যুবক মানুষ, ডাক দেয়া বলে কি গো তুমি, কে গো তুমি, কি নাম তোমার, কি পরিচয়, কোথায় ঘর কোথায় বাড়ি, তোমাকে চিনি না, তোমাকে জানি না। এই বর্তমান সময়ের মধ্যে এই রাস্তায় চলতে আমি বড় ভয় পাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে মা বলে ডাক দিলে, কি পরিচয়? ওমর মনে মনে বলে একজনকে সঠিক পরিচয় দেই নাই, অনেক তর্ক বিতর্ক হয়েছে, একে সঠিক পরিচয় দেই। ডাক দে বলে মা, আমি তো অন্য কেউ নই, আমার নাম হচ্ছে হযরতে ওমর। মহিলা ডাক দে বলে ওমর, তুমি কি সেই ওমর যিনি মসজিদে, যিনি মদিনা মুনাওয়ারার খলিফা, রাষ্ট্রের প্রধান, তুমি কি সেই ওমর? বলে হ্যাঁ আমি সেই ওমর। ডাক দে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আজকে দীর্ঘদিন পর্যন্ত পথ চলতেছি আর আপনাকে খুঁজতেছি, আপনাকে তালাশ করে পাই না। ডাক দে বলে মা গো তোমার কি প্রয়োজন, কেন তালাশ করো? বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তালাশ করতেছি একটা কারণ, আমার দাদাও ছিল কাফের, আমার বাবাও কাফের, আমার 14 গোষ্ঠী কাফের, আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে যখন জেলখানার এই রাষ্ট্রে আপনি প্রেসিডেন্ট হওয়ার পর জেলখানা আমার দাদা মুসলমান হওয়ার কারণে জেলখানা আবদ্ধ করেছিল, সেখান থেকে আমাকে মুক্তি দিয়েছে। জেলখানাগুলি ওমর খুলে দেওয়ার পর আমি যখন পরিত্রাণ পেয়েছি, সরাসরি কারো কাছে না যাইয়া খলিফার দরবারে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘুরতেছি। এ আমর, এ খলিফা, আমাকে একটু আশ্রয় দিবেন? ওমর ডাকতে বলে মা, আমি তো তোমার আশ্রয় দিতে পারি না। মহিলা হতাশ, আশ্রয় দিবেন কে? আমার কাছে তুমি আশ্রয় চাইতেও পারো না, আমার কাছে তোমাকে চাইতে হবে তোমার অধিকার। কি চাইতে হবে? অধিকার। একজন রাষ্ট্রপ্রধান, তার কাছে ধনী মানুষের যেরকম হক আছে, অধিকার আছে, গরিবের একই হক আছে, আছে না নাই? আজকাল কি সেটা আছে? জাতীয় মসজিদের খতিব যদি প্রেসিডেন্ট হয়, তাইলে আর ওয়াজের প্রয়োজন পড়বে না। এই মসজিদের এই এলাকার মেম্বার বা চেয়ারম্যান যদি মসজিদের খতিব হয়, বলতে হবে কি নামাজের জন্য? কোন আইন ফাইন লাগবে? এরাই তো যথেষ্ট। আজকাল হুজুর ঘুরে করছে মসজিদের মধ্যে বন্দি, হুজুর নামাজ পড়াবো, আর কোনো কাজ নাই, নামাজ পড়াবো, দোয়া করবো, হুজুর এত কথা কবো কে? হুজুরকে ডাকছি নামাজ পড়াবার নিয়ে, মেয়ে নয়, আমার অনুমতি, আমি বিয়ে